সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়াসিফ এডিটিং। আমরা কে না চাই যে মোবাইল থেকে, স্মার্টফোন থেকে আমরা খুব সুন্দরভাবে ছবি তুলি, খুব সুন্দরভাবে পোস্ট করি, আমাদের ফটোগ্রাফিগুলো অনলাইনে শেয়ার করি। সো দেখা যায় যে আমাদের ফোনগুলো থেকে জাস্ট ক্লিকের মাধ্যমে খুব সুন্দর ফটো পাওয়া যায় না। যেমন আমার পিকচারটি দেখলেন ভিডিওতে হয়তো বা থাম্বনেইলে, যে কি ধরনের একটা ছবি ছিল, আমি এডিটিং এর পর তার লুকটা কতটা চেঞ্জ করে ফেলেছি। ওকে গাইস, সো আজকে আমরা শুধু ফটোগ্রাফি ট্রিক্স নিয়ে কিছু কথা বলবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো শুরু করা যাক ভিডিওটি। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবং আমরা ওপেন করলাম লাইটরুম অ্যাপ্লিকেশন ওপেন করার পর জাস্ট অ্যাড ফটোতে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে আমাদের নির্দিষ্ট ছবিটি আমরা সিলেক্ট করে নিব লাইটরুম অ্যাপ্লিকেশনে। তো জাস্ট থাম্বনেইলে দেখানো ছবিটি আমি সিলেক্ট করে নিলাম লাইটরুম অ্যাপ্লিকেশনে। সো ওকে, লাইটরুম অ্যাপ্লিকেশনের মেইন টুলসে আমরা চলে আসছি। তারপর ফার্স্ট যে টুলসে আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে ফটো অ্যাডজাস্টিং। ওকে, ফটো অ্যাডজাস্ট করতে আমরা যাব সরাসরি লাইট টুলসে। সো লাইট টুলসে যাওয়ার পর ছবিটার কালারটা আমরা আর একটু সুন্দর করে নিতে পারবো। ওকে, সো লাইট টুলস ওপেন করার পর এরকম কিছু টুলস আমরা দেখতে পাবো। ফার্স্ট যে টুলসটা থাকবে এক্সপোজার, সেটা আমরা মাইনাস করব এবং কন্ট্রাস্ট আমরা প্লাস করব এবং হাইলাইটটা আমরা মাইনাস করে রাখবো, শ্যাডোটাও মাইনাস করে রাখবো। ওকে, জাস্ট হোয়াইট আমরা ছবির কোয়ালিটি অনুযায়ী আমরা সেটা রাখবো, এটা প্লাস করে রাখবো এবং ব্ল্যাকটা মাইনাস করতে হবে আমাদের। তো দেখতেই পাচ্ছেন আগে যে ছবিতে একটা খোলাসা ভাব ছিল সেটা এখন নেই। জাস্ট তারপরের টুলসে আমরা চলে যাব, সেটা হচ্ছে কালার টুলসে যাওয়ার পর ফার্স্ট অ্যাডজাস্টের যে অপশনগুলো আছে সেগুলো আমরা প্লাস মাইনাস করব। ফার্স্ট টেম্পারেচারটা আমরা মাইনাস করব এবং তারপরের অপশনটাও আমরা একটু মাইনাস করে রাখবো। ওকে গাইস, মাইনাস করার পর থার্ড অপশনটা আমরা প্লাস করব এবং স্যাচুরেশনটাও প্লাস করে রাখবো। ওকে, তারপর আমরা সরাসরি চলে যাব মিক্স টুলসে যাওয়ার পর আমাদের ইয়েলো কালার সরাসরি সিলেক্ট করতে হবে এবং সেটা প্লাস করে দিতে হবে, গ্রিন কালারটাও প্লাস করে রাখতে হবে। ওকে গাইস, স্যাচুরেশনটা আমরা প্লাস করব এবং লুমিনেন্সটা একটু মাইনাস করব। ওকে, সেই টুলসের কাজ শেষ। পরের টুলসে আমরা চলে যাব। পরের টুলসটাতেই মূলত ছবিটাকে প্রফেশনাল লুক দিতে আমরা সক্ষম হব। সো ফার্স্ট যে টুলসটা থাকছে টেক্সট টুলস, সেটা আমরা প্লাস করব, ক্লিয়ারিটিটাও আমরা প্লাস করে রাখব। এতে দেখলেন যে ছবিটার কোয়ালিটিটা কত ভালো হয়ে গেল। ওকে, তারপর এখানকার ব্রাইটনেসটা একটু বেশি হচ্ছে, ব্রাইটনেসটা এক্সপোজারটা আমরা কমাই দিব। এক্সপোজার কমায় দেওয়ার পর আবার আমরা আগে টুলসে যাওয়ার পর এখান থেকে থার্ড অপশনটা প্লাস করব এবং ফোর্থ অপশনটা আমরা মাইনাস করব। ওকে গাইস, তারপর 5 নম্বর অপশনটা মিড পয়েন্ট, সেটা আমরা মাইনাস করে রাখবো। তারপর যে সাইটের যে ডার্ক শ্যাডোটা আছে সেটা আমরা এডিটিং করতে পারবো। ওকে, এখানকার এক্সপোজারটা আর একটু কমায় নিলাম এবং ভিগনেটটা একটু কমে নিলাম, এখানে আরেকটু প্রফেশনাল লুক নিয়ে আসতে। ওকে গাইস, জাস্ট এখানকার কাজ প্রায় শেষের দিক। ওকে, এক্সপোজারটা আরেকটু মাইনাস রাখবো। ওকে, কন্ট্রাস্টটা একটু প্লাস করে রাখবো। আপনারা নিশ্চয়ই অপশনগুলো দেখছেন। এরপর আমরা সরাসরি চলে যাব পিকসার্ট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর সেখান থেকে আমরা ফটোতে পিএনজি লাইট অ্যাড করব। এতক্ষণে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এবং সামনে যা কিছু আমি শেখাবো সম্পূর্ণটাই আপনারা ভালোভাবে দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
সো ওকে, আমি চলে আসলাম পিক্সার্ট অ্যাপ্লিকেশনে আসার পর জাস্ট গ্যালারি থেকে আমাদেরকে নিতে হবে বাটারফ্লাই পিএনজি। ওকে, বাটারফ্লাই পিএনজি আপনারা গুগলে বা পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। ওকে, সো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা শেখার জন্য জাস্ট আমাকে নক দিবেন, আমি সেটার সাথে সাথে আপনাদের কমেন্টসের রিপ্লাই দিয়ে দিব, অথবা আমি চেষ্টা করব গুগল ড্রাইভে পিএনজিগুলো আপনাদেরকে দেওয়ার। সো ওকে, এই পিএনজিগুলো একসাথে কয়েকবার নেওয়ার পর সম্পূর্ণ পিএনজিগুলো আমরা ফটোতে সুন্দরভাবে বসিয়ে দেব। সো ওকে, আমি একটা পিএনজি 4 থেকে 5 বার নিলাম এবং সম্পূর্ণ পিএনজিগুলো আমি ফটোতে সেট আপ দিচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করবেন। সো মোবাইল থেকে নর্মাল ফটো ক্লিক করার পর জাস্ট সেটাকে খুব সুন্দর একটা প্রফেশনাল লুক দিতে আপনি কয়েকটা ট্রিক্স ব্যবহার করতে পারেন। ফটোতে পিএনজি অ্যাড করবেন এবং ফটোর সাইডগুলো একটু ডার্ক করে নেবেন এবং লাইটরুম থেকে সেটা এডিটিং করবেন। ওকে গাইস, তো আমি সম্পূর্ণ পিএনজিগুলো ছোট ছোট করে ওটাতে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর জাস্ট এরকম একটা লুক আমরা ছবি থেকে পাচ্ছি। সো ওকে, আজকের এডিটিংটি এখানে শেষ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক